সো দুইটা ভেক্টর কিভাবে যোগ করতে হয় একটার পর আরেকটা বা দুইটা একসাথে যদি অ্যাপ্লাই করা হয় কোনো একটা জায়গায়, তাহলে দুইটা ভেক্টরের লব্ধি বা যোগফল কি হবে সেটা কিন্তু আমরা লাস্ট ভিডিও পর্যন্ত শিখছিলাম। কিন্তু যদি একের অধিক ভেক্টর থাকে, মানে সরি দুইয়ের অধিক যদি ভেক্টর থাকে, তাহলে আমরা আসলে কিভাবে কাজটা করব সেটার জন্য আমরা আজকে লেকচারটা নিয়ে আসছি। সো চলো শুরু করা যাক। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম যে তোমাদেরকে আজকে শেখাবো হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র শিখবো এবং এর সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বা খুবই একটা মজার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। দুইটা ভেক্টর বা তিনটা ভেক্টর বা চারটা ভেক্টর বা পাঁচটা ভেক্টর, যতগুলো ভেক্টর থাকুক না কেন আমরা সেটাকে সলভ করতে পারবো। সো দুই বা ততোধিক ভেক্টরের জন্য কিভাবে লব্ধি বের করতে হয় বা ভেক্টরের যোগ করতে হয় সেটা আমরা এখন শিখবো। দেখেন এখানে অলরেডি আমি একটা পলিগন এঁকে রাখছি। পলিগন মানে যার অনেকগুলি বাহু থাকে, সেগুলোকে আমরা হচ্ছে বহুভুজ বলি বা পলিগন বলি। তো এখানে দেখেন যে আমরা এইখানে একটা পয়েন্ট চিন্তা করতেছি যে এই পয়েন্ট থেকে ভাই স্টার্ট করব। ধরেন আমরা সবসময় এই জায়গায় আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে বুঝাই বা সরণ দিয়ে বুঝাই যে আমি ফার্স্টে ভাই এই যে এ বরাবর, মানে এই বরাবর আমি হচ্ছে ফার্স্টে একটা আমার সরণ ঘটবে, ডিসপ্লেসমেন্ট হবে, যেটাকে আমি এ ভেক্টর বলতেছি। এইখান থেকে আমি এখানে যখন যাব সেটাকে আমি বি ভেক্টর বলতেছি। এরপরে এইখান থেকে এই পয়েন্টে গেলাম সেটাকে আমি সি ভেক্টর বললাম, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলাম এটাকে আমি ডি ভেক্টর বললাম। ফাইনালি দেখেন আমি হচ্ছে সিকোয়েন্স একটা মেনটেন করছি। ফার্স্টে এইখানে গেছি, তারপরে এখানে গেছি, তারপরে এখানে গেছি, তারপরে এখানে গেছি। এই যে এই জায়গায় তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইনিশিয়াল পজিশন হচ্ছে ভাই এইটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন হচ্ছে কোনটা বলেন তো? এই পজিশনটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে আলটিমেটলি আমার ডিসপ্লেসমেন্ট কত হইলো বা সরণ কতটুকু হইলো? তুমি বলবা যে ভাই শুরুর পয়েন্ট থেকে শেষের পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো এইটার জন্য আমরা এই পলিগন থিওরিটাকে ইউজ করতেছি যে আমাদের যতগুলাই ভেক্টর একটার পর একটা অ্যাপ্লাই করি না কেন, আমরা যেমন দুইটা ভেক্টরের জন্য শিখছিলাম যে ফার্স্টে ভাইয়া একটা ভেক্টর তারপরে আরেকটা ভেক্টর অ্যাপ্লাই করলাম ফার্স্ট ভেক্টরের পাদবিন্দু থেকে সেকেন্ড ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, মানে একটার বটম থেকে আরেকটা, একটা টেইল থেকে একটা হেড পর্যন্ত যে আঁকবো সেটাই হচ্ছে আমাদের ভাইয়া রেজাল্টেন্ট ভেক্টর। এই যে এ আর বি এর রেজাল্টেন্ট আমরা কি বলতেছিলাম? আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। খেয়াল করছেন? সো এইটা ছিল হচ্ছে আমাদের কি দুইটা ভেক্টরের জন্য। যদি দুইয়ের বেশি ভেক্টর হইতো তাহলে কি করা যেত? তাহলে একই রকমভাবেই এটা হচ্ছে 1 নাম্বার আর এটা ছিল হচ্ছে 2 নাম্বার, তাই না? তার মানে এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে শেষটা। এখানেও সেম কাজ করবো, পলিগনের ক্ষেত্রে সেম কাজ করবো যে ভাই প্রথম ভেক্টর যেটা ফার্স্ট ভেক্টর এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ভেক্টর, এটা 3 নাম্বার ভেক্টর, এটা 4 নাম্বার। এই যে চারটা ভেক্টর একটার পর একটা অ্যাপ্লাই করা হয়েছে, সেম সিকোয়েন্স মেনটেন করে আসছে। খেয়াল করে দেখেন সেম সিকোয়েন্স মেনটেন করে আসছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে ফার্স্ট ভেক্টরের বটম থেকে বা ফার্স্ট ভেক্টরের টেইল থেকে ফাইনাল ভেক্টরের বা শেষ ভেক্টরের হেড পর্যন্ত যেটা ড্র করবো সেটাই হবে তাদের রেজাল্টেন্ট। এই কেসে আমরা বলতে পারি যে ভাই আর ভেক্টরটা আসলে এই যে চারটা ভেক্টরের রেজাল্ট হিসেবে আসছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারটা রেজাল্ট হিসেবে আসছে। খেয়াল করে দেখেন এই চারটা কিন্তু সেম সিকোয়েন্সে আছে। চারটা কি এরকমভাবে আছে? সেম সিকোয়েন্সে আছে। এখন আপনার কাছে যদি সিকোয়েন্সটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কি একই রকমভাবে আমি রেজাল্টেন্ট বলতে পারবো কিনা? ধরেন যে আপনার কাছে একটা কোশ্চেন আসলো যে ভাই এইরকম একটা ভেক্টর আছে, তারপরে আরেকটা ভেক্টর আছে এরকম, তারপরে একটা এরকম আছে, তারপরে এরকম আছে। ধরেন এইটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এগুলো তো আপনারা খুব ইজিলি বের করতে পারবেন যে ভাই এইটা হবে তাহলে আমাদের রেজাল্টেন্ট আর ভেক্টর, যে ফার্স্ট ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেজাল্টেন্ট। কিন্তু যদি এরকমভাবে না দিয়ে আমার কাছে এরকমভাবে থাকে যে ভাই আমার কাছে এই একটা ভেক্টর এ দিল, এই একটা ভেক্টর বি দিল, তারপরে একটা ভেক্টর হচ্ছে সি দিল, তারপরে আরেকটা ভেক্টর হচ্ছে ডি দিল, এখন আমার আরেকটা ভেক্টর এখানে দিল হচ্ছে ই। এখন বলেন তো যে এটা রেজাল্টেন্টটা কি হবে? আমি বললাম যে ফার্স্ট ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত যে রেখাটা হবে সেটাই হবে তাদের রেজাল্টেন্ট আর এর ভ্যালু। তাহলে এখানে আপনি আর ইকুয়াল টু যদি লিখেন এভাবে, আর ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এখানে হচ্ছে পাঁচটা ভেক্টরের যোগফল। কিন্তু এই জিনিসটা কি আসলে ঠিক হয়েছে? এই জিনিসটা কিন্তু আসলে ঠিক হয় নাই, কারণ এখানে আমাদের দেখেন এই জায়গায় আমাদের এ এর পরে বি, এই যে ফার্স্টেরটার শীর্ষবিন্দুতে সেকেন্ডটার পাদবিন্দু আছে, তারপরে হচ্ছে এই যে থার্ড যেটা ভেক্টর আছে সেটা হচ্ছে সেকেন্ডের শীর্ষবিন্দুতে থার্ড ভেক্টরের কি আছে বলেন তো? পাদবিন্দু আছে। আবার সিমিলারলি ফোর্থ ভেক্টরটার কথা যদি বলি তাহলে ফোর্থ ভেক্টরের পাদবিন্দু আছে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে, থার্ড ভেক্টরের শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। তো এইভাবে তারা সেম সিকোয়েন্স মেনটেন করেছিল, যার কারণে আমরা কিন্তু সবগুলোকে কি দিয়ে লিখছিলাম?
প্লাস দিয়ে লিখছিলাম। কিন্তু যদি আমাদের এখানে সবগুলো সেম সিকোয়েন্স মেনটেন না করে, খেয়াল করে দেখেন এ আর বি কিন্তু সেম সিকোয়েন্স আসলেই মেনটেন করছে, একটা এদিকে গেছে তারপরে আবার এদিকে গেছে, কিন্তু সি ভেক্টরটা কিন্তু মাঝখানে বিট্রে করে বসছে। সি ভেক্টরটা কি করছে, সে কিন্তু এখানে হঠাৎ করে উল্টা দিকে চলে আসছে। আবার ডি ভেক্টরটাও খেয়াল করেন, আবার সে কিন্তু সিকোয়েন্স ফেল করছে, উল্টা দিকে চলে আসছে। আবার ই ভেক্টরটা কিন্তু আবার এ আর বি যেই ডিরেকশন ফলো করতেছিল সে সেই সিকোয়েন্সে চলে গেছে। তাহলে আমাদের রেজাল্টেন্ট আর কি আসলে এইভাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দিয়ে হবে? উত্তর হচ্ছে না। এখানে তুমি সবসময় যেটা করবা সেটা হচ্ছে সেম সিকোয়েন্সে যারা থাকবে, একই সিকোয়েন্সে যারা থাকবে তাদেরকে এক পাশে রাখবা, আর অপোজিট সিকোয়েন্সে যারা থাকবে তাদেরকে আরেক পাশে রাখবা। অথবা যদি চিন্তা করো যে ভাই এ প্লাস বি, দেখেন এ আর বি সিকোয়েন্স মেনটেন করে, সেম সিকোয়েন্স মেনটেন করে, কিন্তু সি কি করছে, মাঝখান দিয়ে বিট্রে করছে না, সি উল্টা দিকে চলে আসছে না, সি এর তো এদিকে যাওয়ার কথা ছিল, সি চলে আসছে কোন দিকে, উল্টা দিকে চলে আসছে, এই জন্য মাইনাস সি লিখবো। ডি এরও কোন দিকে যাওয়ার কথা ছিল, এই সিকোয়েন্স মেনটেন করার কথা ছিল, কিন্তু ডি করছে কি, বিট্রে করছে মাঝখানে। তাহলে ডি কে আমরা কি করবো বলেন তো, ডি কে আমরা মাইনাস লিখবো। কিন্তু ই দেখেন আবার কিন্তু একই প্যাটার্ন ফলো করে, এ আর বি যে প্যাটার্ন ফলো করে ইও সেই প্যাটার্ন ফলো করে, এই জন্য ই হবে প্লাস। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে লিখতে পারি। অথবা দেখেন এই জিনিসটাকে এইভাবে লেখা যায় কি না, যে আর প্লাস সি প্লাস ডি, এই যে মাইনাসগুলোকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ই। খুব ইজিলি কিন্তু বলা যাচ্ছে যে আর সি এবং ডি, আর যেই সিকোয়েন্সে ফলো করতে চায় সি সেই সিকোয়েন্স ফলো করতে চায়, এবং ডিও আর যে সিকোয়েন্স ফলো করতে চায়, ডি একই সিকোয়েন্স ফলো করতে চায়, এবং সি একই সিকোয়েন্স ফলো করতে চায়। আবার উল্টাভাবে যদি বলি, এই যে এ বি এবং ই, এ যে সিকোয়েন্স ফলো করতে চায়, বিও সেই সিকোয়েন্স ফলো করতে চায়, ইও সেই সিকোয়েন্স ফলো করতে চায়। তাহলে এই যে দেখেন যারা একই সিকোয়েন্স ফলো করে তাদেরকে এক সাইডে প্লাস করে লিখবো, যারা অপোজিট সিকোয়েন্স ফলো করে তাদেরকে অপোজিট সাইডে লিখবো। এগুলো কিন্তু এমসিকিউতে অনেক সময় আপনাদেরকে দিতে পারে যে এইটার জন্য কোন জিনিসটা ট্রু হবে। সো আপনি এরকম একটা অপশন থাকতে পারে, অথবা এরকম একটা অপশন থাকতে পারে। এইরকম অপশন থাকলে কিন্তু সেটা আনসার হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে পলিগন দেখলেই আমরা কি করলাম, সবগুলো যারা আছে তাদেরকে যোগ করে ফেললাম, তাহলে কিন্তু হবে না। সিকোয়েন্সটা দেখতে হবে যে কোন সিকোয়েন্সে আছে, একই প্যাটার্ন ফলো করতেছে কিনা, ক্লকওয়াইজ যাচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। যেমন আর সি এবং ডি এর কথা যদি বলেন, আর ডি এবং সি তারা কি ক্লকওয়াইজ ঘুরতে চায়, তারা ক্লকওয়াইজ ঘুরতে চায়, কিন্তু এদিকে এ বি এবং ই তারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চায়। সো তারা দুজন দুই পাশে আমরা কি লিখবো, প্লাস দিয়ে লিখবো। যারা ক্লকওয়াইজ তাদেরকে প্লাস দিয়ে লিখবো, যারা অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস দিয়ে লিখবো, দুই পাশে লিখবো। লেখার পরে আমাকে বের করতে হবে কাকে, আর কে বের করতে হবে না। তাহলে আমি লিখবো হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ই, তো থাকবেই, সি আর ডি পাশে চলে গেলে মাইনাস সি হয়ে যাবে, মাইনাস ডি হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের পলিগন থিওরি বা থিওরি অফ পলিগন বা বহুভুজ সূত্র। সো অনেকগুলো ভেক্টর একসাথে যদি কোনো জায়গায় থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফিগার দিয়ে কিভাবে সেটাকে সর্ট আউট করতে হয় সেটার ফর্মুলা আমরা কোথা থেকে পাই, বহুভুজ সূত্র থেকে পাই বা থিওরি অফ পলিগন থেকে পাই। কিন্তু যদি তোমাকে বলে যে এই সবগুলোকে যোগ করে মান কত হবে এবং দিক কত হবে, সেটা কিন্তু তুমি এই ফিগার থেকে বলতে পারবে না। তো তোমাকে এটা বের করার জন্য যেটা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। সেটার জন্য কোথায় যেতে হবে, আমাকে লম্বাংশ উপপাদ্যে যেতে হবে। সেই লম্বাংশ উপপাদ্যটা আমি তোমাদেরকে এখন শেখাবো যে কিভাবে আসলে এটা করতে হয়। দেখেন আমি অলরেডি এখানে একটা ফিগার ড্র করে রাখছি, এখানে একটা ফিগার ড্র করে রাখছি। দেখেন এখানে একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি, এবং এটা কিন্তু তোমরা ত্রিভুজ সূত্র দিয়ে খুব আরামসে সলভ করতে পারো। কীভাবে সলভ করতে পারো, তোমরা বলো যে ভাই এখানে কি হবে, আর ইজ ইকুয়াল টু অবশ্যই এ প্লাস বি হবে, তাই না? এ আর বি সেম সিকোয়েন্স ফলো করে, আর হচ্ছে ফার্স্ট ভেক্টরের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এ ভেক্টরে আমরা এর আগে উপাংশ ব্যাপারটা শিখছি না। দেখেন লম্বাংশ উপপাদ্য আমরা শিখতে চাচ্ছি না, লম্বাংশ উপপাদ্য শিখতে চাচ্ছি না, তার মানে লম্ব অংশ বা লম্ব উপাংশ এগুলো কিন্তু আমরা অলরেডি আগে শিখে আসছি। দেখেন যদি আপনি বলেন যে এ ভেক্টরটার উপাংশ এক্স অক্ষের দিকে, এটা যদি এক্স অক্ষ বলি ভাই, এটাকে যদি আমি ওয়াই অক্ষ বলি, এক্স অক্ষের দিকে এ ভেক্টরের উপাংশ কি হবে, খেয়াল করেন এক্স অক্ষের দিকে এ ভেক্টরের উপাংশ কি হবে। আমরা যদি এখানে ডটেড লাইন দিয়ে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে এক্স এর উপরে তার যতটুকু ছায়া পড়ে ততটুকুই হচ্ছে এ ভেক্টরের উপাংশ এক্স অক্ষের উপরে। আবার আপনি যদি বলেন যে ভাইয়া বি ভেক্টরের কতটুকু ছায়া পড়ে, আপনি এখানে লাইট জ্বালান, মনে পড়ে লাইট জ্বালানোর থিওরিটা মনে পড়ে? আপনারা যারা ভিডিওগুলো দেখেন নাই, সব ভিডিও যারা দেখেন নাই তারা একটু দেখে আসবেন। লাইট যদি জ্বালায় তাহলে বি এর ছায়া কতটুকু পড়বে, এই যে বি এর ছায়া পড়বে হচ্ছে এতটুকু, বি এর প্রজেকশন কতটুকু পড়বে, এতটুকু। তাহলে আমরা বলতে পারি এতটুকু হচ্ছে বি এর উপাংশ এক্স অক্ষের উপরে, তাই না? তাহলে দেখেন আমাদের এইটাকে বলতে পারি হচ্ছে এ এক্স, আর এটাকে বলতে পারি হচ্ছে আমরা কি বি এক্স। তাহলে এ ভেক্টরের এক্স অক্ষের দিকের উপাংশ আমরা বের করে ফেলছি,
ax ধরে নিচ্ছি সেটাকে, আর বি ভেক্টরটার এক্স অক্ষের দিকে যতটুকু ছায়া ততটুকুই তার উপাংশ, সেই উপাংশটা আমরা এখানে কত পাচ্ছি বলেন তো, bx পাচ্ছি, সেই উপাংশটাকে আমরা কত পাচ্ছি, bx পাচ্ছি। আবার আমরা যদি y অক্ষের উপরে তার উপাংশ জানতে চাই, তাহলে y অক্ষের উপরে এই a ভেক্টরের উপাংশ কতটুকু হবে, দেখতেই পাচ্ছি এতটুকু হবে, এটাকে নাম দিলাম কি বলেন তো, ay। আবার বি ভেক্টরটার ছায়া উপাংশ মানে কি কি বলছিলাম আগে আমি, উপাংশ মানে হচ্ছে প্রজেকশন বা ছায়া, এই বি এর ছায়া কতটুকু পড়বে এখানে আমরা যদি দেখতে চাই, তাহলে বি এর ছায়া পড়বে ভাইয়া এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের কার ছায়া বলেন তো, বি ভেক্টরের ছায়া, মানে এটাকে হচ্ছে বি ওয়াই বললাম, কার উপরে, ওয়াই এর উপরে। তাহলে কেন এই কথাগুলোতে গেলাম আমি, দেখেন আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন যে এই এ ভেক্টরের যতটুকু ছায়া আর বি ভেক্টরের যতটুকু ছায়া, এই দুটা আসলে যোগ করলে কি পাওয়া যায় জানেন, যোগ করলে কি পাওয়া যায় জানেন, তাদের এই যে রেজাল্টেন্ট আর এর ছায়া কতটুকু খেয়াল করেন তো, আর এর ছায়া এতটুকু না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আর এক্স বলতে পারি কিনা বলেন তো। আবার বলতেছি, দেখেন খেয়াল করে দেখেন, এ ভেক্টরের ছায়ার দৈর্ঘ্য এক্স অক্ষের উপরে প্লাস বি ভেক্টরের ছায়ার দৈর্ঘ্য এক্স অক্ষের উপরে, এই দুটার যোগফল আসলে তাদের যে লব্ধি বা যোগফলটা আছে বা তাদের যে রেজাল্টেন্টটা আছে সেই ছায়ার দৈর্ঘ্যের সমান না। তাহলে আমরা বলতে পারি না যে এ এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু হচ্ছে আর ভেক্টরের এই দিকে যে উপাংশটা হবে, আর ভেক্টরের এইদিকে যে কম্পোনেন্টটা বা উপাংশটা হবে সেই উপাংশটার সমান, মানে এই পুরোটা হচ্ছে আমরা পুরোটাকে কি বলবো বলেন তো, আর এক্স বলতে পারি না, যে এই আর এক্সটা হচ্ছে আর ভেক্টরের যতটুকু ছায়া এক্স অক্ষের উপরে পড়ে সেটাই কার সমান, সেই যে ভেক্টর দুইটার লব্ধি মানে এ আর বি এর যে ছায়া পড়ে বা এ আর বি এর যে লম্বাংশ বা লম্ব উপাংশ যেটা এক্স অক্ষের উপরে পড়ে এ এক্স প্লাস বি এক্স এর সমান। তাহলে আর এক্সটা দাঁড়াচ্ছে আলটিমেটলি এই যে আর হচ্ছে লব্ধি কার, এ এবং বি এর, এবং আর এর এক্স অক্ষের দিকের উপাংশ ইজ ইকুয়াল টু হচ্ছে আর যাদের যাদের লব্ধি যাদের যাদের যোগফল তাদের এক্স অক্ষের উপরের উপাংশের যোগফলের সমান। আবার বলতেছি কথাটা খেয়াল করেন, আর এর এক্স অক্ষের দিকের উপাংশ আর এক্স ইকুয়াল টু আর যাদের যাদের লব্ধি, আর যাদের যাদের লব্ধি বা যোগফল তাদের এক্স অক্ষের দিকের উপাংশ এ এক্স এবং বি এক্স এর যোগফলের সমান। সিমিলারলি আপনারা যদি খেয়াল করেন এই আর ভেক্টরটার ওয়াই অক্ষের উপরে ছায়া যদি চিন্তা করেন, তাহলে ওয়াই অক্ষের উপরে ছায়া কিন্তু এই পুরাটা, আর ভেক্টরের ওয়াই অক্ষের উপরে ছায়া কিন্তু এই পুরাটা, মানে এটা হচ্ছে আর ওয়াই। তাহলে কি আমরা বলতে পারি না যে আর ওয়াই ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, খেয়াল করেন আর ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই, মানে হচ্ছে এই যে লব্ধিটা বা যোগফলটা এ আর বি এর সেই যোগফলের যে ছায়া পড়ে যে উপাংশটা পাওয়া যায় ওয়াই অক্ষের দিকে, সেটা হচ্ছে ওই ভেক্টর দুইটার আলাদা আলাদাভাবে ওয়াই অক্ষের উপর উপাংশের যোগফলের সমান। তার মানে এ ওয়াই হচ্ছে এ এর ওয়াই এর উপাংশ, বি হচ্ছে বি এর ওয়াই এর দিকের উপাংশ, এই দুটোর যোগফল হচ্ছে তাদের লব্ধির যে উপাংশটা ওয়াই অক্ষের দিকে পড়ে তার সমান। এই হচ্ছে আমাদের এখানে ঘটনা, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে আমরা আর এক্স আর আর ওয়াই আমরা যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা আর কেও বের করে ফেলতে পারবো, কিভাবে বের করে ফেলতে পারবো, চলেন আমরা একটু পরের পেজটাতে চলে যাই। দেখেন এখানে আমি একটু ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, ধরেন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আমরা দুইটা ভেক্টর নিয়ে যদি শুধু দুইটা ভেক্টর নিয়ে কাজ করি, এটা হচ্ছে ভাইয়া আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, লেটস সে এটা বি ভেক্টর, তাহলে তাদের যোগফলটা কি হবে, আমি ডিফারেন্ট কালার ইউজ করি, যোগফলটা হবে হচ্ছে ভাইয়া এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা কি বলতেছি, রেজাল্টেন্ট ভেক্টর আর বলতেছি, ঠিক আছে। এখন দেখেন যে আমরা যে উপাংশগুলো টানতেছিলাম সেই উপাংশটা এই এক্স অক্ষের উপরে এ এর যে উপাংশ সেটা হচ্ছে কি বলতেছিলাম, এটাকে এক্স বলতেছিলাম, আর বি এর যে উপাংশটা বি এর মাথা থেকে এখানে লম্ব টানলে যতটুকু দৈর্ঘ্য পাওয়া যায় সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে বি এক্স। যদি এরকমভাবে আমরা চাই আঁকতে পারি তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স, আগের পেজটাতে আমি দেখাইলাম তাই না, যে এটা হচ্ছে আর এক্স এর সমান, মানে আর ভেক্টরের এই দিকের যে উপাংশ সেটাকে যদি আমি আর এক্স নাম দিই তাহলে আমরা বলতে পারি হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু, সরি বিওয়াই না, এটা বি এক্স হবে, এটা হচ্ছে বি এক্স ইজ ইকুয়াল টু কী হবে বলেন তো, আর এক্স হবে। সিমিলারলি এ ওয়াই প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আর ওয়াই। আমরা একটা কাজ করব, আমরা যে উপাংশের যে কনসেপ্টগুলো আমরা শিখে আসছি অলরেডি, সেই কনসেপ্টগুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, লেটস সে আমার এ ভেক্টরটা
এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে আলফা, এবং এই বিটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বিটা। ঠিক আছে, আচ্ছা এখন এই আলফা আর বিটা কেন ধরে নিলাম? কারণ আমাদের উপাংশ বের করার জন্য কিন্তু আমাদের কি লাগে বলেন তো, কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কতটুকু উপাংশ আর ওয়াই অক্ষের দিকের কতটুকু উপাংশ সেটা জানার জন্য আমরা কি করি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা নিয়ে কাজ করি। এটা যদি আমাদের এ ভেক্টর হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স অক্ষের দিকে তার যে উপাংশটা ax সেটা হচ্ছে, তোমাদের যদি মনে থাকে, ভেক্টরের মান বসাবো, চোখ বন্ধ করে cos বসাবো, এবং এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা বসাবো হচ্ছে আলফা, a cos আলফা। সিমিলারলি আপনি যদি বলেন যে এটা ay কি হবে ভাইয়া, y অক্ষের দিকের উপাংশটা কি হবে, এটাকে যদি আমি ay বলি, তোমাদের যদি মনে থাকে যে এইটাকে আমরা বলতেছিলাম হচ্ছে a sin আলফা। sin আলফা কিভাবে আসে? এটা কিন্তু সবসময় উপাংশ মানে হচ্ছে cos আলফা দিয়ে করার কথা বলছিলাম। দেখেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে cos এটা হচ্ছে 90 মাইনাস আলফা। y এর দিকের উপাংশ y এর সাথে ভেক্টরের কোণ বসাইতে হবে, cos y এর সাথে কোণ বসাইতে হবে, তার মানে এটা আসলে কি বলতো, a sin আলফা। তাহলে আমরা যদি এই ভেক্টরটাকে আমরা এই ইকুয়েশন দুটাকে আমি 1 আর 2 বলি, তাহলে আমরা এখানে কি বলতে পারি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, খেয়াল করেন, আমরা বলতে পারি হচ্ছে লেফট সাইডে ax স্কোয়ার এটার স্কোয়ার প্লাস লেফট সাইডে ay স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডান দিকে খেয়াল করেন তো, ডান দিকে কি বলতে পারি, a cos আলফা স্কোয়ার আর a sin আলফা হোল স্কোয়ার। তাহলে a cos আলফা হোল স্কোয়ার প্লাস a sin আলফা হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, এখানে কি বলা যায় বলেন তো, a স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার আলফা। তাহলে আমরা ax স্কোয়ার্ড প্লাস ay স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, a স্কোয়ার যদি কমন নেই থাকে হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা, মানে আমি পাচ্ছি শুধুমাত্র a স্কোয়ার, কারণ cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা ভ্যালু কত হয়, 1 হয়। এইবার দেখেন a ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, রুট ওভার ax স্কোয়ার্ড প্লাস ay স্কোয়ার্ড, ax স্কোয়ার্ড প্লাস ay স্কোয়ার্ড, এই যে এর ভ্যালু বের করলাম। তার মানে এই যে ভেক্টরটার মান মানে কি দাঁড়াচ্ছে, এই ভেক্টরটার মান ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে তার x এর দিকের উপাংশের স্কোয়ার প্লাস y এর দিকের উপাংশের স্কোয়ার তারপরে সেটার রুট। খেয়াল করেন, আমরা যে কোনো একটা ভেক্টরের আমরা মান যদি জানতে চাই তাহলে আমরা কি করতেছি, রুট ওভার তার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মনে পড়ে সেটাকে আমরা বলতেছিলাম এক্স এর দিকের উপাংশের স্কোয়ার প্লাস ওয়াই এর দিকের উপাংশের স্কোয়ার। তার মানে আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা আছে, আমাদের যে রেজাল্টেন্ট আর ভেক্টরটা আছে, তার এক্স অক্ষের দিকের উপাংশ এবং তার ওয়াই অক্ষের দিকের উপাংশ যদি আমি জানি তাহলে এই ভেক্টরের মান বের করা যাবে। তাহলে আমরা বলতে পারি যে আর ভেক্টরটা, আমি এখানে কালার চেঞ্জ করে নেই, আমরা কি বলতে পারি যে আর ভেক্টরটা ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার তার এক্স এর দিকের উপাংশের স্কোয়ার প্লাস তার ওয়াই এর দিকের উপাংশের স্কোয়ার, এক্স এর দিকের উপাংশের স্কোয়ার প্লাস ওয়াই এর দিকের উপাংশের স্কোয়ার। তাহলে এই জায়গায় আমরা এটা একটু মাথায় রাখবো যে এই যে ফর্মুলাটা, এইটাই আসলে আমাদের লম্বাংশ উপপাদ্যের বেসিক। দেখেন আমরা জানতে চাচ্ছি কাকে, জানতে চাচ্ছি আর কে, মানে অনেকগুলা ভেক্টর যদি থাকে, আমি দুইটা দিয়ে শিখাচ্ছি, অনেকগুলা ভেক্টরের জন্য অ্যাপ্লাই করা যাবে, আমি করে দেখাবো। যদি আমার অনেকগুলো ভেক্টর থাকে, সবগুলোর লব্ধি যদি আর হয়, আমরা জাস্ট আর কে বের করার জন্য কি করব, ওই আর এর এক্স অক্ষের দিকের উপাংশের স্কোয়ার প্লাস ওয়াই অক্ষের দিকের উপাংশের স্কোয়ার করে রুট করলেই কিন্তু পেয়ে যাচ্ছি। এখন দেখেন এই যে এক্স অক্ষের দিকের উপাংশ আর ওয়াই অক্ষের দিকের উপাংশ কীভাবে পাচ্ছি, আর এক্স পাচ্ছি কীভাবে, সেটা হচ্ছে যাদের লব্ধি আর যাদের লব্ধি তাদের এক্স এর দিকের উপাংশের যোগফল হচ্ছে ওই আর এর এক্স এর দিকের উপাংশ, এবং যাদের লব্ধি তাদের ওয়াই এর দিকের উপাংশ এ ওয়াই আর বি ওয়াই করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, আর ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আর এক্স এবং আর ওয়াই যদি পেয়ে যাই তাহলে ভেক্টরটাকে পেয়ে যাচ্ছি, ভেক্টরের মান পেয়ে যাচ্ছি। সো দিকও কীভাবে বের করা যায়, দিকও আমরা বের করা শিখবো সামনে। চলেন আমরা এই পুরো থিওরিটাকে একটু নতুন করে আবার একটু ফিগার ড্র করে একদম ফ্রেশ করে আমরা শেখার চেষ্টা করব। দেখেন আমরা এখানে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একটু টেনে নেই।
এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ভেক্টরগুলোকে আমরা ড্র করব। এখানে ভেক্টরগুলোকে ড্র করব ডিফারেন্ট কালি দিয়ে। আমি ফার্স্টে দুইটার জন্যই শিখাই দিই, তারপরে আপনারা বাকিগুলোর জন্য শিখবেন। অনেকগুলোর জন্যও শিখাবো আমি, সমস্যা নেই, ঠিক আছে? দুইটার জন্য শিখাই দিই আগে। রেজাল্টেন্টটা অন্য কালার দিয়ে ড্র করব। এইটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমরা একটু দেখি, ধরে নেই যে আমাদের এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে, এই যে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, এবং এই বি ভেক্টরটা এই এক্স অক্ষের সাথে, এক্স অক্ষটাকে আমি প্যারালাল করে এখানে এঁকে নিচ্ছি, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? বিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এতটুকু হচ্ছে ভাইয়া এ এক্স, এতটুকু হচ্ছে এ এক্স, এবং এখানে যদি আমরা লম্ব টানি তাহলে এতটুকুকে আমরা কি বলতে পারি? বি এক্স বলতে পারি। তাহলে এ এক্স ইকুয়াল টু কী বলতে পারি? এ এক্স ইকুয়াল টু বলতে পারি হচ্ছে এ কজ আলফা, এবং বি এক্স ইকুয়াল টু কী বলতে পারি বলেন তো? ওই যে ভেক্টরটার মান বসাবো ফার্স্টে, তারপর চোখ বন্ধ করে কজ বসাবো, এবং এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, এক্সের দিকের উপাংশ জানতে চাই, এক্সের দিকে কতটুকু ছায়া পড়ছে, এক্সের উপরে কতটুকু ছায়া পড়ছে, তাহলে এক্সের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা জানতে চাই। তাহলে কী বসাবো? বি কজ বিটা। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আর। তাহলে রেজাল্টেন্ট আর এর যে কম্পোনেন্ট, রেজাল্টেন্ট আর যদি আমার এখানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, রেজাল্টেন্ট আর যদি লেটস সে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে আমরা বলতে পারি যে আর এর এই বরাবর কম্পোনেন্ট, যেটাকে আমরা আর এক্স বলতেছি, তাহলে আমরা এখানে বলতে পারি যে আর এক্স ইজ ইকুয়াল টু কী বলতে পারি বলেন তো? এই যে এক্স অক্ষের দিকে তার উপাংশ মানে হচ্ছে ফার্স্টে ভেক্টরের মান বসাবো, কজ বসাবো, তারপরে এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা বসাবো, সেটা হচ্ছে আর কস থেটা। তাহলে এখানে আমরা ইকুয়েশন থেকে ফাইনালি বলতে পারি যে আর এক্স ইকুয়াল টু, যেহেতু আমরা বলতেছি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স, তার মানে আমরা এখানে বলতে পারি আর এক্স মানে হচ্ছে আর কস থেটা, আর এক্স মানে হচ্ছে আর কস থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ কজ আলফা প্লাস বি কজ বিটা। সিমিলারলি আমরা এদের উপাংশগুলা ওয়াই অক্ষের দিকের উপাংশগুলোও কিন্তু বের করতে পারবো, এদের ওয়াই অক্ষের দিকের উপাংশগুলোও কিন্তু বের করতে পারবো। এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে বি ওয়াই, এবং আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এ ওয়াই মানে হচ্ছে কি বলেন তো? এ সাইন আলফা। এ ওয়াই মানে হচ্ছে এই যে এ ভেক্টরটা, এই যে এ ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 মাইনাস আলফা, মানে কজ 90 মাইনাস আলফা মানে কি? সাইন আলফা। সিমিলারলি আমরা বি ওয়াই ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে বি সাইন বিটা। ঠিক আছে? তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? দেখেন আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? থেটা। এক্স অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই দিকের যে উপাংশটা সেটা কি হবে? আর সাইন থিটা উপাংশ হবে, আর সাইন থিটা উপাংশ হবে। তাহলে আর ওয়াই কে বলতে পারি কি আমরা? আর সাইন থিটা। তাহলে দেখেন এখানে আর কস থিটা পেয়ে গেছি, এখানে আমরা কি পেয়ে গেছি? আর সাইন থিটা ইকুয়াল কি বলা যায়? আর সাইন থিটা ইকুয়াল কি বলা যায়? এ ওয়াই প্লাস বি ওয়াই মানে হচ্ছে এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা, এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা। তাহলে আমরা এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে আর কস থিটার ইকুয়েশন, একটা হচ্ছে আর কস থিটার ইকুয়েশন, আর একটা হচ্ছে আর সাইন থিটার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এই ভেক্টরের মান এবং দিক আমরা বের করে ফেলতে পারবো। কীভাবে বের করে ফেলতে পারবো? এটাকে ভাইয়া আপনি 1 নম্বর ইকুয়েশন দেন, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দেন, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু লেফট সাইডে কি থাকে একটু খেয়াল করেন, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে যদি আর স্কোয়ার কমন নেই তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। তাহলে আমরা এখানে বলতে পারি যে লেফট সাইডে আমরা পাবো হচ্ছে আর স্কোয়ার, কারণ কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। আর বাকি যে অংশটুকু থাকে সেটা হচ্ছে আমরা বলবো যে এই যে উপাংশ দুইটার যোগফল এ এক্স প্লাস বি এক্স, এ এক্স আলফা আর বিটার ভ্যালু যদি আপনি জানা থাকে তাহলে তো আপনি আরামসে বের করে ফেলতে পারবেন এটার স্কোয়ার, তাই না? ডান পাশে এই পুরোটার স্কোয়ার, আর এটা হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই এর স্কোয়ার, এটা হচ্ছে এ ওয়াই প্লাস
by এর স্কোয়ার। তাহলে এখান থেকে আর তো খুব আরামসেই বের হয়ে যাচ্ছে যে ভাইয়া ax প্লাস bx হোল স্কোয়ার প্লাস ay প্লাস by হোল স্কোয়ার। তাহলে আর এখানে আমরা কি পেয়ে গেলাম বলেন তো, মান বা ম্যাগনিটিউড পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? মান বা ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা দুইটা ভেক্টরের জন্য কিন্তু দেখতেছি। হ্যাঁ, আর যদি দিক বের করতে বলে তাহলে আমরা কি করব জানেন? আমরা করব হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 করব। কারণ আমাদের দিক বলতে আমরা এখানে চেষ্টা করব এই থেটা কোণটাকে বলে দেওয়ার। থেটা কোণটা হচ্ছে এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার উৎপন্ন কোণ। তাহলে আমরা যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, আর কাটাকুটি চলে যাবে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি খেয়াল করে দেখেন। 2 নম্বর ইকুয়েশন আগে ay প্লাস by, আর এটা হচ্ছে ax প্লাস bx সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা উপরে, এই যে এটা উপরে আর এটা নিচে, তাহলে এটা উপরে এটা নিচে হবে। তাহলে আমরা বলতে পারি যে ay মানে b এর দিকের উপাংশগুলোর যোগফল ডিভাইডেড বাই কি x অক্ষের দিকের উপাংশগুলোর যোগফল। মানে আমরা কি বলতে চাচ্ছি এখানে খেয়াল করেন, আমরা বলতে চাচ্ছি হচ্ছে উপরে হচ্ছে y এর দিকের উপাংশগুলোর যোগফল, নিচে হচ্ছে x এর দিকের উপাংশগুলোর যোগফল। তাহলে আমরা কি পেয়ে গেলাম এবার? ভেক্টরের কি পেয়ে গেলাম বলুন তো? ভেক্টরের মানও পেয়ে গেলাম এবং ভেক্টরের দিকও পেয়ে গেলাম। এটা হচ্ছে যদি দুইটা ভেক্টর থাকে তাহলে তাদের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে বের করা শিখলাম। সো এটার কমন যে জিনিসটা, কমন যে ফ্যাক্টরটা, সেটা আমরা যদি এখানে বলি যে এটা ফর্মুলা আকারে কিভাবে আমি ভাইয়া মনে রাখবো দুইটার জন্য বা অসংখ্যের জন্য r ইজ ইকুয়াল টু, আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে কি আছে, এটা হচ্ছে এখানে লিখবো ভেক্টরগুলোর x উপাংশের যোগফল। x উপাংশের মানে x অক্ষের দিকের উপাংশের আর কি, আমি ছোট করে লিখতেছি, x উপাংশের যোগফল এটার স্কোয়ার প্লাস কি হবে বলেন তো, ভেক্টরগুলোর y উপাংশের যোগফল, এইটার কি হবে? স্কোয়ার হবে। এই হচ্ছে আমাদের মেইন থিম লম্বাংশ উপপাদ্যের। যদি মান বের করতে চাই তাহলে লব্ধির মানটা কি হবে? লব্ধির মানটা হবে যেই ভেক্টরগুলোর লব্ধি জানতে চাই সেই ভেক্টরগুলোর এক্স এর দিকের উপাংশগুলো নিয়ে যোগ করব প্লাস স্কোয়ার করব প্লাস ওয়াই এর দিকের উপাংশগুলো নিয়ে যোগ করে রুট করে দেবো। আর অনেকের কোশ্চেন আসতে পারে ভাই জেড এরটা কী করবো? তাহলে জেড এর জন্য প্লাস জেড এর উপাংশের যোগফল, বাট ওইটা তোমাদের আসবে না, এক্স আর ওয়াই দিয়েই থাকবে, ঠিক আছে? কারণ জেড এর জন্য তোমাকে জেড এর কোণটা আলাদাভাবে দেওয়া থাকতে হবে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, অত জটিলতায় হয়তো আশা করি যাবে না, বাট আগে সহজটা বুঝলে কঠিনটাও তোমরা করতে পারবা, ঠিক আছে? তাহলে মান, এরপর আমরা যদি দিকের কথা বলি, দিক মানে হচ্ছে থেটা যেগুলো আমরা লিখবো হচ্ছে ট্যান ইনভার্স, উপরে বসবে হচ্ছে ওয়াই এর দিকের উপাংশগুলি যোগফল, ওয়াই এর দিকের উপাংশের যোগফল বা সমষ্টি, একই কথা, ঠিক আছে? আর নিচে বসাবো হচ্ছে এক্স এর দিকের উপাংশের সমষ্টি। এই হচ্ছে আমাদের দুইটা বেসিক ফর্মুলা। কিসের বলেন তো? যদি আমরা একের অধিক যোগ করতে চাই, একের অধিকের জন্য করতে চাই, দুইটার জন্য যেটা হবে আমাদের একের অধিকের জন্য কিন্তু একই রকম হবে, মানে দুইয়ের অধিকের জন্য এটা হচ্ছে দুইটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা, আবার 5টার জন্য অ্যাপ্লাই করতে পারবা, 10টার জন্য অ্যাপ্লাই করতে পারবা। আমি এখনই তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি। সো এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্যের দিয়ে যে কোনো ভেক্টরের লব্ধি বের করার নিয়ম। এটাই হচ্ছে আমাদের কি বলেন তো লম্বাংশ উপপাদ্য। সো আপনি ভেক্টরের লব্ধির মান ও দিক যদি বের করতে চান দুইয়ের অধিক ভেক্টরের, তাহলে আপনাকে লম্বাংশ উপপাদ্য করতেই হবে এবং দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। কারণ আমরা সামান্তরিক সূত্র যেটা শিখছি বা ত্রিভুজ সূত্র যেটা শিখছি সেগুলো কিন্তু শুধুমাত্র দুইটা ভেক্টরের যোগফল আমাকে এনে দেয়, সেই রেজাল্টগুলো আমাকে কয়টা ভেক্টরের জন্য? দুইটা ভেক্টরের রেজাল্ট এনে দেয়। কিন্তু এই লম্বাংশ উপপাদ্য দুইটা কেন, 4টা, 5টা, 10টা, 20টা, 100টা, 1000টা যতগুলোই থাকুক না কেন, প্রত্যেকটার আপনি লব্ধি বের করতে পারবেন, প্রত্যেকটার জন্য আপনি যোগফল বের করতে পারবেন দুইটা ভেক্টর। দেখেন এখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে ভাই আমার এখানে একটা ধরেন একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে আমি এখানে একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে
10 নিউটন বল প্রয়োগ করলাম। এরপরে আমি এর সাথে ধরেন এটা আমাদের এক্স অক্ষ আর ধরেন হচ্ছে এটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ, 10 নিউটন বল প্রয়োগ করলাম। তারপরে বস্তুর উপরে আমার এখানে অ্যাপ্লাই করলাম হচ্ছে ধরেন আরও 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, 12 নিউটন বল অ্যাপ্লাই করলাম। তাহলে এই বস্তুটার উপরে মোট লব্ধি বল কতটুকু আসলো। তো লব্ধি বল যদি আপনি জানতে চান তাহলে আপনাকে এই রেজাল্টেন্টটা থিওরি অফ ট্রায়াঙ্গেল থেকে বের করতে হবে, বা এটাই হচ্ছে আমার লব্ধি বল, এটা হচ্ছে লব্ধি বলের মান। তাহলে আপনারা এখানে কি ধরে নেবেন, আপনাকে ফার্স্টে জানতে হবে যে অ্যাঙ্গেলগুলো কত কত করে আছে, তাই না, অ্যাঙ্গেলগুলো জানতে হবে। তাহলে অ্যাঙ্গেলের জন্য দেখেন ধরে নিলাম যে ভাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, যে আমাদের 10 নিউটন বলটা এক্স অক্ষের দিকে আছে, মানে কি এক্স অক্ষের সাথে তার উৎপন্ন কোণ কত 0 ডিগ্রি, আর 12 নিউটনের জন্য এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 60 ডিগ্রি। আমার লাগবে হচ্ছে আর এর মান এবং আর এর দিক, লব্ধির মান ও দিক জানতে হবে। তাহলে এই জায়গায় আমরা কি করব বলেন তো, ফার্স্টে কি করব, ফার্স্টেই হচ্ছে আমরা আর এক্স বের করব। আর এক্স মানে কি, আর এক্স মানে হচ্ছে যতগুলা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, প্রত্যেকটার এক্সের দিকের উপাংশগুলো যোগ করতে হবে। তাহলে এক্সের দিকের উপাংশ যদি নিতে চাই তাহলে 10 আমরা কি বসাবো, কজ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্লাস এখানে বসাবো হচ্ছে 12 কজ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে দেখেন তো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 12 কজ 60 ডিগ্রি বসাই দেবো। এবার আপনি আর ওয়াই বের করতে চান, আর ওয়াই বের করতে চান তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু আপনি কি লিখবেন, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখবেন বলেন, আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের দিকের উপাংশ। চোখ বন্ধ করে সহজ ভাষায় কজের জায়গায় বসাই দিবেন হচ্ছে সাইন, কজের জায়গায় বসাই দিবেন হচ্ছে সাইন, আর কিচ্ছু চিন্তা করতে হবে না, কজের জায়গায় কি বসাই দিবেন, সাইন বসাই দিবেন। শর্ত একটা আছে, শর্তটা হচ্ছে আমি যে কোণগুলা নিচ্ছি এই কোণগুলা এক্স অক্ষের সাথে নিতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে। তার মানে আমরা এখানে যে কোণগুলা বসাবো সেগুলো যদি এক্স অক্ষের সাথে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই তাহলে কসকে যা সাইন দ্বারা রিপ্লেস করলেই ওয়াই অক্ষের দিকের উপাংশটাও পাওয়া যায়। এটা লিখে রাখতে পারেন আপনারা, কোণগুলিকে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ যদি নেন, নিলে এক্স ও ওয়াই এর উপাংশে কোণ সেম রেখে, কোণ সেম বা একই রেখে জাস্ট কি করতে হবে বলেন তো, একই রেখে জাস্ট কজ এবং সাইন করতে হবে। আমরা আশা করি বুঝতে পারছি যে আমি আসলে কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি শর্টকাট ভাষায় লিখে দিলাম, যদি তোমরা এটা তোমাদের মতো করে, এটা আমি এভাবে মনে রাখি এই জন্য আমি লিখে ফেললাম, ঠিক আছে। তোমরা যেভাবে মনে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার। আমি এখানে বলছি যে আমি এক্স এর উপাংশ যদি বের করতে চাই, এই লব্ধির এক্স অক্ষের দিকের উপাংশ যদি জানতে চাই, আর এক্স জানতে চাই, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 10 কজ, কারণ ফার্স্টেই হচ্ছে 10 আছে, 10 নিউটন আছে, তাহলে 10 কজ সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপরে আসছে হচ্ছে 12 এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা এইভাবে লিখে ফেললাম। আর ওয়াইকে আপনার আর কোণ চিন্তা করতে হবে না, ফিগারের দিকে তাকাতে হবে না, আপনি জাস্ট সিম্পল কি করবেন, এই যে এখানে যা ছিল তাই বসাবেন, কজের জায়গায় খালি সাইন বসাই দিবেন, শেষ কাজ, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ভ্যালুগুলি কত আসছে, 10 cos 0 ভ্যালু হচ্ছে 1, 10 cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা পাবো কত 10 প্লাস cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে এটা পাবো হচ্ছে 6, মানে হচ্ছে 16, আর এটা হচ্ছে sin 0 মানে 0, আর sin 12 sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, দ্যাট ইজ 6√3, এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে। সো আমাদের যে কাজটা, আমাদের কাজটা হচ্ছে এই আর এর মান ও দিক বের করা, তাই না, আর এর মান ও দিক বের করা। তাহলে এই আর এক্স মানে কি বলেন তো, আর এক্স মানেই হচ্ছে আর কস থেটা, মানে এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা, এবং আর ওয়াই মানে কি বলেন তো, আর সাইন থেটা, যে এই থেটা অ্যাঙ্গেলটাকে রেখে জাস্ট কজের জায়গায় আমরা কি করে ফেলছি, সাইন করে ফেলছি। ভাইয়া আমার ইকুয়েশন নাম্বার এটাকে 1 ধরেন, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরেন, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু আর কস থেটা মানে হচ্ছে 16, তাই না, তাহলে এটা হচ্ছে 16 স্কোয়ার প্লাস আর সাইন থেটা মানে হচ্ছে 6√3, এটা হচ্ছে 6√3 হোল স্কোয়ার।
তাহলে বুঝতেই পারতেছেন আর স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু লিখবো হচ্ছে 16 স্কোয়ার মানে হচ্ছে 256, এটা হচ্ছে 36 ইন্টু 3 অলমোস্ট 256 প্লাস 108 এরকম একটা ভ্যালু আসবে। দেখেন 364 এর মতো ভ্যালু আসে আর স্কোয়ার। সো আর ইজ ইকুয়াল টু মোস্ট প্রবাবলি 18 আসে আই গেস, 18 নিউটন। আপনারা ক্যালকুলেট করে দেখবেন হ্যাঁ কত আসে। 19 পয়েন্ট সামথিং আসে, 18 না, এটা হচ্ছে ভুল বলছি আমি, 19 পয়েন্ট সামথিং আসে, হ্যাঁ 19 পয়েন্ট সামথিং নিউটন আসে। এটা হচ্ছে আর এর ভ্যালু, আর স্কোয়ারের না, আর এর ভ্যালু, হ্যাঁ ক্যালকুলেট করে দেখবেন। এটা হচ্ছে আর এর ভ্যালু 19 পয়েন্ট সামথিং আসে। আর যদি থেটার ভ্যালু বের করতে চান তাহলে কি করবেন, 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করবেন। 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায় দেখেন, 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আর সাইন থিটা আর কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি আসে, ট্যান থিটা আসে। এই জিনিসগুলো কিন্তু আমি আগেও দেখাইছি, আবার দেখাচ্ছি। দেখেন নিচেরটাকে উপরটা দিয়ে ভাগ, 2কে 1 দিয়ে ভাগ, তাহলে 6√3/16, 6√3 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কি আসে বলেন তো, 6 দিয়ে কাটলে এখানে আসে 2, 3, 8, তাহলে 3√3 ডিভাইডেড বাই 8। এটা আমরা ক্যালকুলেটারে চাপ দিলে আনসার পেয়ে যাব। সো আপনারা ট্রাই করে দেখবেন। সো আমরা এখানে লব্ধির কি বের করে ফেললাম, মান এবং দিক দুটাই বের করে ফেললাম, লব্ধির মান এবং দুটাই বের করে ফেললাম। তোমাদের কাছে মনে হতে পারে ভাই এটা তো অনেক জটিলভাবে করলেন, অনেক জটিল প্রসেস, আমরা তো সামান্তরিক সূত্র দিয়ে করতে পারতাম কি না? অবশ্যই সামান্তরিক সূত্র দিয়ে করতে পারতাম। দেখেন এই ভেক্টরটা 12 নিউটন না, এটাকে ধরে যদি আমি এখানে ড্র করতাম, এই 12 নিউটন, এটাও 12 নিউটন হলে এটাও কত হবে, 12 নিউটনই হবে। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে কি আমি ভাইয়া করতে পারতাম কি না, সামান্তরিক সূত্র ধরে করতে পারতাম কি না, যে ভাই এটা 10 নিউটন, এটা 10 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন। তাহলে এখন দুইটার তো আমরা সামান্তরিক সূত্র দিয়ে আর এর মান এত কষ্ট না করে আপনি এটা করতে পারতেন কিনা, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেটা লাস্ট ভিডিওতে আমরা শিখছিলাম। পি হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু কস ইন বিটুইন অ্যাঙ্গেল কত পাচ্ছি বলেন তো, 160 ডিগ্রি, সরি শুধু 60 ডিগ্রি, 160 ডিগ্রি না। তাহলে এইটা আপনারা ক্যালকুলেট করে দেখেন, 100 প্লাস 144 প্লাস 240 ইন্টু হাফ, তাহলে হচ্ছে 100 প্লাস 144 প্লাস 120, এটা কিন্তু রুট ওভার 364 আসবে। সো আপনারা ক্যালকুলেট করে দেখেন, এই সেম ভ্যালু আমরা পাচ্ছি 19 পয়েন্ট সামথিং ভ্যালু পাচ্ছি, কারণ 19 স্কোয়ার মানে হচ্ছে 361, সো 19 পয়েন্ট সামথিং ডেফিনেটলি আসবে এই জিনিসটা, ঠিক আছে এস নিউটন। সো থিটার ভ্যালু যদি আপনি বের করতে চান ভাই, থিটার ভ্যালু কি বের করা যেতে হবে, চলেন না পিথাগোরাস বলতেছি, সামান্তরিক সূত্র দিয়ে করে দেখি না করা যায় কিনা থিটার ভ্যালু। সামান্তরিক সূত্র আমাদের কি বলে বলেন তো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, থিটা কোণটা যার সাথে তাকে আমরা নিচে একা রাখি, থিটা কোণটা কার সাথে, এই থিটা কোণটা কার সাথে, 10 নিউটনের সাথে, তাকে আমরা নিচে কি রাখবো, একা রাখবো। আর বাকি আরেকটা যে ভেক্টর আছে সেটা কি আছে, 12 নিউটন আছে, তার সাথে উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। তাহলে উপরে হবে 12 এর সাথে সাইন আলফা, আলফার ভ্যালু কত 60 ডিগ্রি না, আলফার ভ্যালু 60 ডিগ্রি না, তাহলে উপরে বসাবো হচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস নিচে বসাবো হচ্ছে 12 কজ 60 ডিগ্রি। আপনারা ক্যালকুলেট করে দেখবেন সেম ভ্যালু আসবে, এখানে যা ভ্যালু আসবে এখানেও তাই ভ্যালু আসবে। তার মানে আমি যেটা দেখাইলাম তোমাদেরকে, দুইটা ভেক্টরের লম্বাংশ উপপাদ্য দিয়ে যেই রেজাল্ট আসে সামান্তরিক সূত্র দিয়েও একই রেজাল্ট আসে। তার মানে লম্বাংশ উপপাদ্যটা আসলে যে অ্যাপ্লাই করা যায় এইটা আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে এখন এই লম্বাংশ উপপাদ্য দুইটার জন্য যদি অ্যাপ্লাই করা যায় তাহলে তিনটার জন্য কেন যাবে না, চারটার জন্য কেন যাবে না, পাঁচটার জন্য কেন যাবে না, তাই না? অবশ্যই 4টা 5টা অনেকগুলোর জন্য অ্যাপ্লাই করা যাবে। যদি আমাদের এরকম ভাইয়া এক্স অক্ষ থাকে, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমি আপনাদেরকে 3টা দিয়ে কীরকম হবে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি। যে ভাইয়া এইটা একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর হচ্ছে এরকম আছে, আরেকটা ভেক্টর ভাইয়া এইরকম আছে, হইল না তো কি করব বলেন তো, এই যে ধরেন এরকম আছে। তাহলে এখন আমরা কি রেজাল্টেন্ট করব কিভাবে, রেজাল্টেন্ট হলো আমাদের ভাই এইটা, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রেজাল্টেন্ট। এখন আমাদের কাজ কি, রেজাল্টেন্টকে চিহ্নিত করা এবং তার মান ও দিক বের করা। তাহলে রেজাল্টেন্টের দিক হচ্ছে ফার্স্টেই ধরে নিতে হবে রেজাল্টেন্টের দিক কোনটা হবে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে রেজাল্টেন্টের দিক আর ধরে নিতে হবে, ঠিক আছে? তো এই আর ভেক্টরের এটা হচ্ছে দিক কার সাথে, এক্স অক্ষের সাথে, সেটা ধরে নিছি। এটা ধরেন ভাইয়া এ ভেক্টর, এটা ধরেন ভাইয়া বি ভেক্টর, এটা ধরেন ভাইয়া সি ভেক্টর। আসলে এই তিনটা এইভাবে কাজ করতেছে ভালো কথা, বাট সিনারিওটা কীরকম জানেন, সিনারিওটা হচ্ছে এই ভেক্টরটা আসলে আমি কিন্তু ধরে এই জায়গায় তাকে বসায় দিতে পারি কিনা,
এই ভেক্টরটাকে দেখেন মান ও দিক একই রেখে আমি এখানে এসে তাকে বসায় দিছি। সিমিলারলি ভাই এই বি ভেক্টরটাকে আমরা কি করতে পারি, এরকম করতে পারি, বি ভেক্টরটাকে আমরা এরকম করতে পারি কিনা দেখেন তো। বি ভেক্টরটাকে মান ও দিক অপরিবর্তিত রেখে এখানে এনে বসায় দেওয়া যায় কিনা, অবশ্যই বসায় দেওয়া যায়। দেখেন বি ভেক্টর এখানে যেইভাবে আছে, যতটুকু দৈর্ঘ্য আছে, বি ভেক্টর এখানে ততটুকু দৈর্ঘ্য আছে। তার মানে এইটার মান যতটুকু এবং এটার দিক যা, এটার দিক তাই, কারণ এটা হচ্ছে সমান ভেক্টরের মান ও দিক কি থাকে, একই রকম থাকে। তাহলে এটাকে যদি আপনি বি ভেক্টর বলেন, তাহলে এই ভেক্টরটাকে আপনি বি ভেক্টর বলতে পারবেন। এটাকে যদি আপনি সি ভেক্টর বলেন, তাহলে এটাকে আপনি সি ভেক্টর বলতে পারবেন। তাহলে এবার খেয়াল করে দেখেন, আমরা যদি আগের যে তাদের ট্রেসগুলো সেগুলোকে যদি মুছে ফেলি, এইটাকে যদি আমি মুছে ফেলি, তাহলে খেয়াল করে দেখেন যে এই এ ভেক্টর, বি ভেক্টর, সরি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটার রেজাল্টেন্ট কি হচ্ছে, এই আর ভেক্টরটা হচ্ছে। সো এখানে আমাদের জানতে হবে এ এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে কত কোণ উৎপন্ন করে, বি এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে কত কোণ উৎপন্ন করে, সি এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে কত কোণ উৎপন্ন করে। যদি আমরা বলি যে এ হচ্ছে ভাইয়া আলফা কোণ উৎপন্ন করে, বি এই যে বি যে কোণ উৎপন্ন করে সেটাকে আমি যদি বিটা বলি, এবং সি যে কোণ উৎপন্ন করে এটাকে যদি আমি গামা বলি, তাহলে এই আর এর এক্স অক্ষের দিকের উপাংশ আর এক্স ইকুয়াল টু আপনি লিখবেন হচ্ছে, কি লিখবেন বলেন তো, ফার্স্টে হচ্ছে এ ভেক্টরের উপাংশ নিতে হবে। তাহলে বসাবেন হচ্ছে এ এক্স অক্ষের দিকের উপাংশ, এখানে আমরা কি বসাচ্ছি খেয়াল করে দেখেন, এক্স অক্ষের সাথে কোণটা জানি সেটা কত, আলফা, এই জন্য লিখলাম হচ্ছে কজ আলফা, প্লাস আমরা এবার বি ভেক্টরটার জন্য জানতে চাচ্ছি না, তাহলে বি ভেক্টরটা বসাবো, তারপর বসাবো হচ্ছে ভেক্টরের মান বসাবো, তারপর কি বসাবো, কজ বসাবো। এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, আমরা এক্স অক্ষের দিকের উপাংশ জানতে চাই, তাহলে কোনটা বসাবো কার সাথে, এক্স অক্ষের সাথে, বসাবো কি এখানে কজ, এটা কি বসাবো, বিটা বসাবো। প্লাস আপনি যদি বলেন ভাই সি ভেক্টরটা, তাহলে সি ভেক্টরের জন্য এখানে উপাংশটা আপনি একটু খেয়াল করেন, সি ভেক্টরের জন্য আপনারা কি বলতে পারেন, সি ভেক্টরের জন্য উপাংশটা হচ্ছে সি কজ এক্স অক্ষের সাথে ঘড়ি কাঁটার বিপরীতে সে কত কোণ উৎপন্ন করছে, গামা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আর এক্স। মানে এই জিনিসটাই কিন্তু আসলে কি বলতো, আর কজ থেটা, কারণ এই থেটা অ্যাঙ্গেলটা কার সাথে, আর এর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এটাকে বলবো হচ্ছে আর কস থেটা। সিমিলারলি আমরা আর সাইন থেটা ইকুয়াল টু কি বলতে পারি, আর সাইন থেটা ইকুয়াল টু বলতে পারি, চোখ বন্ধ করে কজের জায়গায় বসায় দিব সাইন, কজের জায়গায় বসায় দিব সাইন, কজের জায়গায় কি বসায় দিব, সাইন বসায় দিব। খেয়াল করেন কজের জায়গায় কি বসাবো, সাইন বসায় দিব, সাইন বেটা, আবার সি কজের জায়গায় কি বসায় দিব, সাইন গামা। চিন্তা করা লাগবে না, ফিগারের দিকে তাকানো লাগবে না। এই যে এক্সটা যদি করে ফেলি, ওয়াইটা করা খুব ইজিয়ার। এক্স করার সময় কি খেয়াল রাখতে হবে, এই যে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে কত কোণ উৎপন্ন করে সেটা বসাবেন। তাহলে এটা এক্স অক্ষের দিকের উপাংশ, এর বি এর এক্স অক্ষের দিকের উপাংশ, এই যে বি ভেক্টরটার এক্স অক্ষের দিকের উপাংশ বসাবো, বি ভেক্টরটার মান বসাবো, তারপরে কি বসাবো, কস বসাবো, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সাথে সে যে কোণ উৎপন্ন করে সেটা বসাই দিব। প্লাস সি ভেক্টরের মান বসাবো, সি ভেক্টরের মান বসাবো, কস বসাবো, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সাথে যে কোণ করে সেটা বসাই দেবো। এখানে পাইছি হচ্ছে গামা, বসাই দিলাম। এখন যেটা করতে হবে, আর সাইন থিটা বের করার জন্য আপনাকে জাস্ট কজের জায়গায় সাইন, কজের জায়গায় সাইন, কজের জায়গায় সাইন, এই যে কজের জায়গায় সাইন বসাই দিছি, কজের জায়গায় সাইন বসাই দিছি, কজের জায়গায় সাইন বসাই দিছি, তাহলে আপনার ওয়াই উপাংশটাও কিন্তু আপনি পেয়ে গেলেন এক্স অক্ষের দিকের এবং ওয়াই অক্ষের দিকে দুটো অংশ পেয়ে গেলেই আমরা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন দিব। এরপরের কাজটা খুবই সিম্পল, এই দুটাকে যোগ করে স্কোয়ার করে যোগ করলে আমরা কি পেয়ে যাব, স্কোয়ার করে যোগ করলে 1 আর 2 নম্বরকে স্কোয়ার করে যোগ করলে কি পেয়ে যাব, মানের সমীকরণ পেয়ে যাব, এবং 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব, দিকের সমীকরণ পেয়ে যাব। এখান থেকে আমরা আর এর মান বের করব, এখান থেকে আমরা থেটার মান বের করব। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। যদি আমরা 2 এর অধিক কোনো জায়গায় 2 এর অধিক ভেক্টরের যোগ করতে চাই, তাহলে হচ্ছে এই সিস্টেমটা ফলো করতে হয়। ঠিক আছে, আচ্ছা আপনাদের একটা সিম্পল যোগ আমি দেখাই, একটা সিম্পল যোগ দেখাই। দেখেন আমি বললাম এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি আরেকটা ভেক্টর বি কে বললাম সেটা হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, আচ্ছা প্লাস 3k ক্যাপ, সবগুলো প্লাস দিয়ে লিখলাম বুঝার সুবিধার জন্য। দেখেন তো আপনি যদি বলেন ভাই a প্লাস বি, এটা তো আসলে একটা রেজাল্টেন্ট না, লব্ধি না। a প্লাস বি মানে কি দুটো যোগফল, সেটা দুটো যোগফল কি নতুন একটা ভেক্টর পাওয়া যাবে না? সেই ভেক্টরটা কি হচ্ছে খেয়াল করে দেখেন তো, i এর সাথে কি আছে, 3 আছে, এখানে i এর সাথে কি আছে, 1 আছে না, তাহলে এখানে কি 3 প্লাস 1 ইন্টু i না, প্লাস j কি জিনিস, j এর সাথে এখানে আছে 4, এখানে আছে কত 1, তাহলে এটা হচ্ছে 4 প্লাস 1 ইন্টু j ক্যাপ না, প্লাস যদি আপনি বলেন এটা কত 2, এটা হচ্ছে 3, এই 2 প্লাস 3 ইন্টু k না। এই জায়গায় আমি কেন এই কথাটায় আসলাম দেখেন,
কোনো একটা ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে তাদেরকে আমি যখন লব্ধি করব, দেখেন এ ভেক্টরের এই যে 3 কি জিনিস, 3 হচ্ছে এ ভেক্টরের এক্স এর দিকের উপাংশ, তাই না? আর এই 1 হচ্ছে বি ভেক্টরের এক্স এর দিকের উপাংশ না, তাহলে এক্স এর দিকের উপাংশগুলো যোগ করতে হয়। এবার খেয়াল করেন এইটার ক্ষেত্রে আমরা যদি বলি 4 হচ্ছে কি এ ভেক্টরেরই ওয়াই এর দিকের উপাংশ, এবং এই 1 হচ্ছে কি বি ভেক্টরের ওয়াই এর দিকের উপাংশ, তার মানে এইটা কি ওয়াই এর দিকের উপাংশগুলো যোগ করছি না। এবার যদি বলেন 2 কি জিনিস, এই 2 কি বলেন তো এ ভেক্টরের জেড অক্ষের দিকের উপাংশ, আবার 3 কি এই বি ভেক্টরের জেড অক্ষের দিকের উপাংশ। তার মানে আমরা কি করতেছি খেয়াল করে দেখেন, এক্স অক্ষের দিকের উপাংশগুলো যোগ করি, ওয়াই অক্ষের দিকের উপাংশগুলো যোগ করি এবং জেড অক্ষের দিকের উপাংশগুলো যোগ করি। এইবার আরেকটা মজার ব্যাপার আসেন, এবার যদি মান বের করতে চাই আর এর মান কি বলেন তো রুট ওভার আই এর কোফিশিয়েন্ট স্কয়ার না, আই এর কোফিশিয়েন্ট কি বলেন তো 3 প্লাস 1 এর স্কয়ার প্লাস এখানে কি বলেন তো 4 প্লাস 1 এর স্কয়ার প্লাস এটা কি বলেন তো 2 প্লাস 3 এর স্কয়ার না। আমরা এখানে যেই কাজটা করছি সেই কাজটা কি করছি খেয়াল করেন, কাজটা করছি হচ্ছে এই যে এ আর বি কে আমি যোগ করতেছি না, যোগফলের মান বের করতেছি না, মানে আর কি তাদের যোগফলের মানের ভ্যালু বের করতেছি না, লব্ধি বের করতেছি না। তাহলে এই যে 3টা কি এ ভেক্টরের এক্স অক্ষের দিকের উপাংশ প্লাস বি ভেক্টরের এক্স অক্ষের দিকের উপাংশের স্কয়ার প্লাস এই 4 হচ্ছে এ ভেক্টরের ওয়াই অক্ষের দিকের উপাংশ এবং 1 হচ্ছে বি ভেক্টরের ওয়াই অক্ষের দিকের উপাংশের যোগফলের স্কয়ার না। এই হচ্ছে আমরা জেড অক্ষের ক্ষেত্রে এই সেম জিনিসটা অ্যাপ্লাই করলাম। দেখেন এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে ফর্মুলাতে লিখে দিছি, একটু আগে দেখেন এখানে লিখে দিছি যে ভেক্টরগুলোর এক্স অক্ষের উপাংশের যোগফলের স্কয়ার প্লাস ভেক্টরগুলোর ওয়াই অক্ষের উপাংশের যোগফলের স্কয়ার, তারপর রুট করলে কি পাওয়া যায়, মান পাওয়া যায়। এই কাজটাই কি আসছে না, দেখেন তো এই জিনিসটাই হয়েছে না, এক্স অক্ষের দিকের উপাংশগুলোর যোগফলের স্কয়ার প্লাস ওয়াই অক্ষের দিকের উপাংশগুলোর যোগফলের স্কয়ার প্লাস জেড অক্ষের দিকের উপাংশগুলোর যোগফলের স্কয়ার করছি, করলে কি পাচ্ছি রুট করলে ভেক্টরের লব্ধির মান পাওয়া যায়। সো এইটা কিন্তু অলরেডি সিস্টেমটা আমরা জানা ছিল, বাট যখন আমরা একটু ঘুরায় পেঁচায় বলি তখন কিন্তু আপনাদের কাছে একটু ভয় লাগে যে ভাই আমরা আসলে কি এই জিনিসটা কি একেবারে নতুন কিনা, একেবারে নতুন না, আপনারা অলরেডি এই জিনিসটা ইউজ করে আসছেন, বাট কীভাবে ইউজ করছেন আপনি জানতেন না। সো কীভাবে ইউজ করতে হবে, কীভাবে প্রসেসে অ্যাপ্লাই করতে মানে পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? সো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবা, যদি কোনো প্রবলেম থাকে একটু জানাবা এবং অনুগ্রহ করে দয়া করে তোমরা একটু আমাদের সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু প্রমোট করার চেষ্টা করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করো, আমাদের জন্য ভালো লাগবে আর কি, ঠিক আছে? সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।